26 এপ্রিল 1986 ইউক্রেনের চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডিজাস্টারের কথা তো সকলেই জানেন। এই ক্যাটাস্ট্রফিক এক্সপ্লোশনের ফলে ওই পাওয়ার প্ল্যান্টের আশেপাশের এলাকায় একটি হাইলি রেডিও অ্যাক্টিভ এনভায়রনমেন্টের সৃষ্টি হয়ে গিয়েছিল এবং ওই পাওয়ার প্ল্যান্টের চারপাশে 30 কিলোমিটার এলাকা জুড়ে একটি এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে, যা আজও মানুষের বসবাসের উপযোগী নয়। কিন্তু মানুষ বসবাস করতে না পারলে কি হবে? ওই এক্সক্লুশন জোনে বেশ কিছু প্ল্যান্টস, অ্যানিম্যালস এবং মাইক্রো অর্গানিজমের বসতি লক্ষ্য করা গিয়েছে এবং সবথেকে অবাক করা বিষয় ঘটে 1991 সালে। ডক্টর একাতেরিনা ডাডাজোভার নেতৃত্বে একদল রিসার্চার টিম পৌঁছায় চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এবং সেখানে গিয়ে তারা দেখেন পাওয়ার প্ল্যান্টের দেওয়ালে এক ধরনের ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি। ফাঙ্গাসটির নাম ক্ল্যাডোস্পোরিয়াম স্পেরোস্পার্মাম। এই ফাঙ্গাসটি চার্নোবিলের রেডিয়েশন খেয়ে বেঁচে আছে এবং এই রেডিয়েশনই তাদের প্রয়োজনীয় শক্তির যোগানও দিচ্ছে। আসলে এই ফাঙ্গাসটির শরীরে প্রচুর পরিমাণে মেলানিনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। মেলানিন হলো এক ধরনের পিগমেন্ট যা মানুষ শরীরেও পাওয়া যায়। এই মেলানিনের কারণে স্কিন কালার ডার্কার হয়। যত বেশি মেলানিন তত বেশি ডার্কার স্কিন। এবং এই পিগমেন্টের কারণেই আমরা সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে প্রোটেক্টেড থাকি। তো এই ফাঙ্গিতে থাকা মেলানিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের গামা রেডিয়েশনকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিয়েছে, যা কিছুটা গাছেদের ফটোসিনথেসিসের মতো।